জ্যৈষ্ঠ মাসের শুরুর দিক থেকেই পাকা শুরু করে একটি ফল যার নাম হচ্ছে আম। আমি এখন বসে আছি ঠিক তার মুকুলের পাশেই। তবে ভাবতে পারেন পড়ন্ত দুপুরে আমি কোনো গাছের মাথায় উঠে ভিডিওটি করতেছি, বাট তেমন কিছুই না। আমি আছি আমাদের ছাদের উপরে, আর ঠিক গা ঘেঁষেই সেই আমের মুকুল আর মিষ্টি মুকুলের সেই ঘ্রাণে আমি মুগ্ধ। মাশাআল্লাহ, এত সুন্দর, এত নিখুঁত আল্লাহর সৃষ্টি অনেক কাছ থেকে। আর এবছর প্রচুর পরিমাণে আমাদের গাছে মুকুল এসেছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আশা করতেছি যে বিগত বছরের তুলনায় এবার প্রচুর পরিমাণে আম হবে। তো বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ শেষ পর্যন্ত আসলে কয়টা টিকিয়ে রাখে এটাই হচ্ছে দেখার বিষয়। তবে একটি মুকুলে 70% এর মতো পুরুষ ফুল থাকে, আর 30% এর মতো আ উভয় লিঙ্গ, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী উভয় লিঙ্গের ফুল থাকে। সেখান থেকে প্রায় 90% পড়ে যায়। কুয়াশার কারণে, অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত বৃষ্টি কোনোটিই আসলে এই ফুলের জন্য ভালো নয়। তো বিভিন্ন প্রাকৃতিক কারণেই হয়তো মুকুলগুলো পড়ে যায়। বাকি থাকে 10% বা 5%, সেখান থেকেই মূলত আম আসে। যা থেকে আমাদের পুরো বাংলাদেশের সহ বিশ্বের সকল মানুষ সেই আম খেয়ে ফলের এই চাহিদা পূরণ করে। তবে ভাবা যায় মাত্র 5% অথবা 10% মুকুল থেকে যে আম হয় সেটাই আমাদের পুরো পৃথিবীতে মানুষ খেতে পারে। হ্যাঁ, যদি এই 90% যদি পড়ে না গিয়ে সেখান থেকে যদি প্রায় 70% বা 80% এর মতো আম হতো, তাহলে একটা এই যে মুকুলে একটা ছড়ায় মূলত ২০ থেকে 25+ আম হইতো, তার থেকেও বেশি হইতো। তবে এত ফুল, এত মুকুল, এখান থেকে টিকবে মাত্র 2 থেকে 3টা। যেখানে এখানে আছে 200 থেকে 400 মুকুলের মুকুল আছে যেখান থেকে আম হওয়া সম্ভব। বাট এগুলো থাকে না, প্রাকৃতিকভাবেই কোনো না কোনো কারণে, আমি আগেই বলেছি, পড়ে যায়। তবে আলহামদুলিল্লাহ, পড়ে গিয়েও যাতে এবারের ফলন গত বছরের থেকে বেশি হয় সেটাই আমরা আশাবাদী। দোয়া করবেন যাতে মুকুলগুলো থাকে, সেখান থেকে আম হয়। আল্লাহ হাফেজ।